এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, কোচবিহার জেলার তুফানগঞ্জে বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবার আপনাদের জানিয়ে রাখি, তুফানগঞ্জে বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল যুব সভাপতি বলে অভিযোগ। স্বাধীনতা দিবসের আগের দিন তৃণমূল বিজেপি রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্দরান ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি ৫ নম্বর মণ্ডলের কর্মীদের নিয়ে সংশ্লিষ্ট এই গ্রাম পঞ্চায়েত প্রধান ননিবালা বর্মনের বাড়িতে বৈঠক বসে বিজেপির। আর এই বৈঠক চলাকালীন প্রধানের বাড়িতে তীর ধনুক নিয়ে অতর্কিত হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা বলে অভিযোগ। এই সভায় নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী যোগ দিলে আবারও উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল অঞ্চল চেয়ারম্যান আসার আলী, বলেন তাদের এটি যোগদান কর্মসূচি ছিল, সে কারণেই তারা এখানে এসেছিলেন। আর বিজেপি এই যোগদান কর্মসূচিকে ব্যর্থ করতে এখানে বৈঠকের ডাক দেয়। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীদের নিয়ে এসে তৃণমূলের ওপর অতর্কিত হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা। মারধর করা হয় তৃণমূল অঞ্চল যুব সভাপতি সুব্রত দাস সহ বেশ কয়েকজন সমর্থককে। বিজেপি ও তৃণমূল উভয় পক্ষ থেকে তুফানগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে। এদিকে তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে আক্রমণের অভিযোগ এনেছেন খোদ বিজেপি প্রধান ননিবালা বর্মন। তৃণমূল কংগ্রেসকে তর্কহীন ভাষায় এদিন কটাক্ষ করেছেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। আজকে সাংগঠনিক মিটিং ছিল আমাদের ৫ নং মণ্ডলে, নাটাবাড়ি বিধানসভা ৫ নং মণ্ডলে সাংগঠনিক মিটিং ছিল। মিটিং আমাদের কিছু কিছু কর্মীরা বিভিন্ন বুথ থেকে আসতেছিল, যেহেতু সাংগঠনিক মিটিং যে যার মতো করে একজন দুজন করে আসতেছিল। কিন্তু তৃণমূলের হারমাটরা তারা ৩টা থেকে জমায়েত আছে এই অজিত বর্মন, সেবিক পুলিশ অজিত বর্মনের বাড়ির সামনে ৩টা থেকে জমায়েত আছে। আমাদের কর্মীরা এই রাস্তা থেকে আসতেছে, এখান থেকেও তারা দিয়ে ভাগিয়ে দিচ্ছে, ওই রাস্তা দিয়ে যখন আসতেছে ওখান থেকেও ভাগিয়ে দিচ্ছে, যেখানে মিটিং করা যাবে না, মিটিংয়ে যাওয়া যাবে না। তারপরে আমাদের বিলসি থেকে আমাদের ৮-১০ জন কর্মী এবং মহিলা পঞ্চায়েত সহকারে একসঙ্গে আসতেছিল। ওদের সঙ্গে ওই তৃণমূলের যারা হারমাত, রাবণ মানে প্রদীপ বর্মন, সুব্রত দাস, জয়ন্ত দত্ত, আশার আলী, ভগবান সুব্রত দাস নাম, এরা আরও কয়েকজন আছে, প্রহ্লাদ বর্মন, অজিত বর্মন, হেমন্ত বর্মন, এরা তারপরে কি আপনার বাড়িতে মিটিং হয়? তারপরে ওখানে তর্ক বিতর্ক হয়। আমাদের যে বিসির কৃষ্ণা বর্মন পঞ্চায়েত সদস্য, ওর মাথায় ওখানে যে অজিত বর্মনের বাড়ির সামনে যে মানে লাঠি আছে, সেই লাঠি নিয়ে পঞ্চায়েত সদস্যের উপরে, মহিলা পঞ্চায়েত সদস্যের উপরে সেই মানে বাড়ি দেওয়ার জন্য উত্তেজিত হয়। সঙ্গে সঙ্গে আমাদের মহিলা পঞ্চায়েতের যে হাজব্যান্ড নির্মল বর্মন, উনি লাঠিটা ধরে দেয়। যদি এই লাঠিটা না ধরতো নির্মল বর্মন, তাহলে হয়তো তখন আমাদের মহিলা পঞ্চায়েতকে নিয়ে হসপিটালে থাকতে হতো। তারপরে কি আপনার বাড়িতে মিটিং হয়? তারপরে আমাদের বাড়িতে মিটিং শুরু হয়। ওরা আবার আমরা লাঠি ছোটা তীর ধনুক নিয়ে আমার বাড়িতে অতর্কিত আক্রমণ করে। থানায় পুলিশকে বলছেন? হ্যাঁ, পুলিশ, ভিলেজ পুলিশ ছিল, সামনেই ভিলেজ পুলিশ উপস্থিত ছিল। পুলিশ আসছিল? পুলিশ কিন্তু ওই ভিলেজ পুলিশে কিন্তু 4টা থেকে ওদের সঙ্গে জমায়। পুলিশ কি আসছে আজকে? হ্যাঁ, তারপরে পুলিশ আসছে। থানায় অভিযোগ করবেন? ওখানে যখন তর্ক বিতর্ক চলছে তখন আমি ভিলেজ পুলিশকে বলছি, কিরে প্রশ্ন পুলিশকে ফোন করবি না? আমি ফোন করবো। হ্যাঁ, বলছি হ্যাঁ ফোন করা হয়ে গেছে, আমি ফোন করবো। তারপরে পুলিশ এসে গেছে। পুলিশ আজকে আপনার বাড়িতে যে হামলা হলো, আপনি কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। আপনার নাম? এর আগেও আমার বাড়িতে বোম রেখেছিল এই তৃণমূলের হারমারা। এখন আজকে আমার প্রত্যক্ষদর্শী মনে হচ্ছে এই রাবণ, এই সুব্রত এবং এই বাপি মানে ওরফে বাপি, রঞ্জিত বর্মন
এরাই আমার বাড়িতে বোম রেখেছিল। একটা অভিযোগ উঠেছে যে ওদেরকে মারধর করা হয়েছে আপনাদের পক্ষে? না, আমাদের পক্ষ থেকে আমাদের কর্মীদের হাতে কোনো লাঠি ছোটা কিছু ছিল না। আপনার নাম? আমার নাম ননিবালা বর্মা, অনুরামপুর প্রধান। বাড়িতে সভা চলাকালীন আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? আপনিও এসলেন ঘটনার খবর পেয়ে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আইনের শাসন নেই, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বিরোধী দলের কোনো কার্যকর্তা বা কোনো কার্যক্রম তৃণমূলের হানমাদরা করতে দিতে চায় না। সাধারণ মানুষের অধিকার খর্ব করে শুধুমাত্র সন্ত্রাসের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় টিকে আছে। এই অবস্থায় বিভিন্ন গ্রামে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর, বিজেপি কর্মীদের মারধর, বিজেপি কর্মীদের হত্যা, এবং শুধু তাই নয়, তৃণমূলের হারমাদরা গণ রেপ করার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বাংলায়। এর বিরুদ্ধে বিজেপি কর্মীরা মাটি কামড়ে পড়ে পশ্চিম বাংলায় লড়াই করছে। আজকে আমাদের অন্দরান ফুলবাড়ির 2 পঞ্চায়েত প্রধানের বাড়িতে মণ্ডল সভাপতির ডাকে একটা মিটিং, সেই মিটিংয়ে যখন আমাদের বিজেপির কর্মীরা আসছিলেন তখন তৃণমূলের হারমাদরা আমাদের বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায়, এবং এই আক্রমণ প্রমাণ করে যে পশ্চিম বাংলায় গণতান্ত্রিক অধিকার মানুষের নেই। তাই খবর পেয়ে আমি ছুটে এসেছি। আমি কর্মীদের সাথে কথা বলবো, তাদের অবস্থা জানবো এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। থানায় অভিযোগ করতে বলবেন? অবশ্যই এখানকার যারা নেতৃত্ব আছে, আমাদের প্রধান আছেন, মণ্ডল সভাপতি আছেন, তাদেরকে বলবো যথাযথ জায়গায় তাদের কমপ্লেন করবার জন্য। তৃণমূলের একটা অভিযোগ, তাদের জয়েনিং প্রোগ্রাম ছিল আগামীকালকে, সেই জয়েনিং প্রোগ্রামকে ভেস্তে দেওয়ার জন্য বিজেপি বহিরাগত জমায়েত করেছে এবং মারধর করা হয়েছে তৃণমূল কর্মীদের। এরা মিথ্যে কথার মাধ্যমে পশ্চিমবাংলা চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রতিনিয়ত মিথ্যে কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভাইপো, তিনি প্রতিনিয়ত মিথ্যাচারের মাধ্যমে, অসৎ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে এরা বাংলায় রাজত্ব করছে। কাজেই এটা সবাই জানেন যে তৃণমূল যা বলবে সেটা মিথ্যে কথা। যথাযথ নির্বাচন যদি হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, এই তৃণমূলদের বাংলায় খুঁজে পাওয়া যাবে না। 2026 তৃণমূলের বিসর্জন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। অস্বীকার করেছেন তৃণমূল অঞ্চল চেয়ারম্যান নাসার আলী। তিনি বলেন তাদের একটি যোগদান কর্মসূচি ছিল, সে কারণেই তারা এখানে এসেছিলেন। আর বিজেপি এই যোগদান কর্মসূচিকে ব্যর্থ করতে এখানে বৈঠকের ডাক দেয়। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীদের নিয়ে এসে তৃণমূলের উপর অতর্কিত হামলা চালায়। মারধর করা হয় তৃণমূল অঞ্চল যুব সভাপতি সুব্রত দাস সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকদের। ননিবালা বাড়িতে মিটিং চলাকালীন অভিযোগ, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আক্রমণ করা হয় আপনার তীর ধনুক লাঠি ছোটা নিয়ে। না, মিথ্যে অভিযোগ। কারণ আমাদের ঘোকারঘাটের থেকে কিছু বিজেপির লোক তৃণমূল কংগ্রেস যোগদান করবে 14 আগস্ট বলে আজকে আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করি। 15 আগস্ট পার হয়ে গেলে পরে বিজেপির লোকরা জয়েন করবে। আর এটাকে কেন্দ্র করে যাতে বিজেপির লোক তৃণমূল কংগ্রেস আসতে না পারে, তারা জয়েন না করতে পারে, তার জন্য ওরা মিটিং দেখে একটা গন্ডগোল করার চেষ্টা করতেছে। বাইরের থেকে লোক নিয়ে এসে প্রসেনজিৎ পাঠক তুফানগঞ্জ শহরে সেখান থেকে লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের যুব সভাপতি সুব্রত দাস তার গায়ে আঘাত করে, মাথায় আঘাত করে। অভিযোগ হচ্ছে তারা যখন মিটিংয়ে আসছিল আপনারা রাস্তায় আটকেছেন এবং আটকে মারধর করেছেন, এবং যখন বাড়িতে মিটিং চলছে সেখানেও আপনারা আক্রমণ করেছেন। না, মিথ্যে অভিযোগ। ওদের মিটিং করবে, ওদের লোক কোথায়? ওরা বাইরের থেকে লোক নিয়ে এসে আমার এলাকা উত্তপ্ত করবে। সেই কাশিরডাঙ্গা, ধলপল, সেই তুফানগঞ্জ সহ পৌরসভা 1 নম্বর অঞ্চল, বাইরের থেকে লোকজন নিয়ে এসে এলাকা উত্তপ্ত করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমার শান্তপ্রিয় অঞ্চল, আমাদের এলাকা শান্ত,
এলাকা উত্তপ্ত করবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি তাহলে না। আপনারা আজকে জমায়েত করে আছেন কিসের জন্য? কারণ আমরা কোথায় জমাত করেছি? আমাদের এখানে জমাত হলে আমার 4-5 জন লোক এখানে বসে আছি। আমাদের কালকে জয়েনিং আছে 15 আগস্টের পরে, তারপরে আমার সেই লোকজনের সঙ্গে কথা বলছি। আপনাদের লোকজনকে মারধর করেছে এর জন্য কি প্রতিবাদ মিছিল হবে? প্রতিবাদ মিছিল হবে, থানায় এফআইআর হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশার আলী।